আর এইচ টেক 49 চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং যে কোনো পরামর্শ থাকলে আমাকে দিবেন। ওকে, আমরা আজকে দেখব যে পাইথন সফটওয়্যারটি কীভাবে আমরা ডাউনলোড করতে পারি 32 বিট এবং 64 বিট দুটোই, এবং কিভাবে ইনস্টল করব, কিভাবে প্রোগ্রামিং আমরা লিখব। ওকে, আমরা আর কথা না বাড়িয়ে আমরা ভিডিওর মূল পর্বে চলে যাচ্ছি। আমরা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করছি। ওপেন করে সেখানে আমরা লিখব পাইথন ডাউনলোড। এখানে অনেকগুলো পেজ আছে, তার ভিতরে প্রথম যেটা এসেছে পাইথন ওয়ার্জি, আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করলে আমরা সরাসরি পাইথনের নিজস্ব ওয়েবসাইটে আমরা চলে এসেছি। এখানে আমরা সর্বপ্রথমে দেখতে পাচ্ছি পাইথনের লেটেস্ট ভার্সন, এবং এখানে আরও অনেকগুলো ভার্সন আছে যেগুলো আমরা ডাউনলোড করতে পারবো। তো আমরা দেখব যে আমাদের অনেকের উইন্ডোজের জন্য কি কি ব্যবস্থা আছে। এখানে আছে 32 বিট এবং 64 বিট, প্রত্যেকটা সফটওয়্যারের 32 বিট এবং 64 বিট, এবং যার যেটা প্রয়োজন। যেমন এই সফটওয়্যারগুলো যেমন দেখা গেছে উইন্ডোজ যারা 7 ব্যবহার করে এর পূর্বের ভার্সনের জন্য এরা ব্যবহার করতে পারবে না। তো এইভাবে দেখে আমরা যেটা সুইটেবল হয় সেটা আমরা এখান থেকে আমরা ডাউনলোড করব। তো আমরা এত কিছু চিন্তা না করে যাদের 64 বিট আছে তারা আমরা প্রথম যেটা আছে এই সফটওয়্যারটাকে ডাউনলোড করে নিলেই হবে। আর যাদের 32 বিট প্রয়োজন তারা এখানে থেকে এই উইন্ডোজে গিয়ে সেখানে 32 বিটের একটা সফটওয়্যার ডাউনলোড করে নিলেই হবে। ওকে, আমরা এটাকে ডাউনলোড করছি। যেহেতু আমাদের পূর্বেই ডাউনলোড করা আছে তাই আর সময় নিচ্ছে না। ওকে, আমরা এখন চলে যাব সরাসরি ভিডিও কিভাবে এই অ্যাপসটা ইনস্টল করা যায়। আমরা ডি ড্রাইভে চলে যাচ্ছি, সফটওয়্যার ড্রাইভে। এখানে আমাদের সফটওয়্যারটা আছে এই যে পাইথন, এটাতে আমরা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে কি হলো, ইনস্টলেশন শুরু হয়ে গেল। কিন্তু যেহেতু আমার পূর্বেই ইনস্টল দেওয়া আছে তাই এই ইন্টারফেসটি আসছে। তো আপনারা ভয় পাবেন না, এটা জাস্ট 3-4টা ক্লিকের মাধ্যমে শুধু নেক্সট ক্লিক করলেই ইনস্টল হয়ে যাবে, কোনো কিছু নাই। হ্যাঁ, ওকে, যদি কোনো প্রবলেম হয় আমাকে জানাবেন, আশা করি কোনো প্রবলেম হবে না। আমরা এখন সরাসরি চলে যাব যে ইনস্টলেশন শেষ, এখন আমরা কিভাবে এর দ্বারা কাজ করব। এবং এই যে ডেস্কটপে আইকনটি দেখতে পাচ্ছিলেন এটা অনেকের হয়তো থাকবে না। না থাকলে আমরা কি করব, কোথা থেকে আনবো এটা আপনারা জানেন, তারপরেও আমি যারা জানেন না তাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এখানে দেখেন, এখানে কিন্তু পাইথন এর ইন্টারফেসে যেই লিঙ্ক আইকনগুলো আছে সেগুলো চলে এসেছে। এটা ছাড়াও আমরা এখানে গিয়ে কি করব, পাইথন পাইথন এখানে এই যে IDLE পাইথন 3.9 64 বিট, এইটাকে টেনে এদিকে ধরে এখানে এনে ছেড়ে দিই, তাহলে কি হয়ে যাবে, এরকম একটা শর্টকাট তৈরি হয়ে যাবে। তাইলে আমাকে আর ওখানে বারবার খুঁজতে হবে না, আমরা জাস্ট এখানে ক্লিক করলেই আমরা এই পাইথন সফটওয়্যারটা ওপেন করতে পারবো। ওকে, তাহলে আমরা এই পাইথনের ইন্টারফেসটাতে আমরা ক্লিক করলাম, ওপেন হয়ে গেল। এখন আমরা এখানে যে কোনো পাইথনের প্রোগ্রাম বা কোডিংকে আমরা টেস্ট করতে পারবো। এখন আমরা যদি পূর্ণাঙ্গ একটা প্রোগ্রাম লিখতে চাই তাহলে আমাদেরকে ফাইলে গিয়ে নিউ ফাইল, তারপর এটা আসবে, আসার পরে আমরা এটাকে কেটে দিব। ওকে, তাহলে এখানে আমরা আমাদের যত রকমের পাইথনের যত কোড আছে আমরা এভাবে এখানে লিখবো। এগুলো কিন্তু পাইথনের কোড না, আমরা পরে আমরা শিখবো আস্তে আস্তে। এভাবে লেখার পরে এটাকে সেভ করতে হবে, যে কোনো একটা নাম দিয়ে আমাকে সেভ করতে হবে। সাধারণ ফাইলের মতো আমি ডেস্কটপে সেভ করছি। ফার্স্ট ফার্স্ট এটা আমি ডেস্কটপে সেভ করছি। ওকে, এই যে আমার প্রোগ্রামটা এখানে জমা হয়ে যাচ্ছে, এই যে ফার্স্ট। এখন আমরা প্রোগ্রামটাকে কি করব, লিখলাম এবং রান করব। এখান থেকে এই যে কিবোর্ড থেকে F5 প্রেস করলেও এটা রান হবে, অথবা এখানে ক্লিক করলেও রান হবে। তো এইভাবে আমরা দেখতে পেলাম কিভাবে একটা পাইথন সফটওয়্যারটা ডাউনলোড দিতে হয়, ইনস্টল করতে হয়, এবং কিভাবে আমরা কোথায় আমরা প্রোগ্রাম লিখব সেই জিনিসটা দেখলাম। আমরা আগামী পর্ব থেকে আমরা দেখব যে কিভাবে পাইথন প্রোগ্রামিং করা হয়। সবাইকে ধন্যবাদ। যারা আমার এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন, এবং আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের একটু উপকার হয় তাহলে আমার এই ভিডিওটি করা সার্থক হবে, এবং আপনারা অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।